অনেকদিন পর সেদিন একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রাইমার্কে গিয়ে দেখি প্রাইমার্কে অনেক অফার দিয়েছে। যদিও সারা বছর প্রাইমার্কে ছোটোখাটো অল্প বেশি কিছু না কিছু অফার দিতেই থাকে। আমি আগে অনেক বেশি প্রাইমার্কে যেতাম যখন আমার বাসা প্রাইমার্কেট থেকে একটু কাছে ছিল, হেঁটে যাওয়া যেত। এখন আসলে শুধু প্রয়োজনেই যাই, আর প্রয়োজনে গিয়ে যদি দেখি যে অফার দিয়েছে বা ভালো কিছু পাই তখন কিছু কিনি। তো ওদিন গিয়ে দেখলাম এখন তো সামারে ওরা হচ্ছে উইন্টারে যেসব ড্রেসগুলো ওদের অ্যাভেলেবেল এখন আর সাইজ নাই সেগুলো অফার দিয়ে দিচ্ছে। ওরা সব সময় আবার দেখা যখন উইন্টার আসবে তখন সামারের ড্রেসগুলো ওদের কাছে সব সাইজ থাকবে না অ্যাভেলেবেল, তখন সেগুলো অফারে দিয়ে দিবে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি অনেক ধরনের ড্রেসের উপর অফার ছিল। তা আমি বেশ কিছু হাতে নিচ্ছি, তারপর ট্রায়াল রুমে গেলাম। তো অনেক কিছু আমার লাগে নাই যেহেতু সব ধরনের সাইজ নাই। তারপরেও আমি আমার সাইজ সবসময় স্মল, বাট আমি মিডিয়াম পরতে পছন্দ করি। একটু ঢোলাঢালা বা কমফোর্ট থাকতে আমার ভালো লাগে। তো যেই কয়টা আর কি উইন্টারের ছিল যেগুলা সবসময় একটু দাম থাকে বাট এখন ওরা হাফ প্রাইজে করে ফেলছে, সেগুলো আমি মোটামুটি আমার সাইজে যা যা পেয়েছি আমি নিয়ে নিছি। যদি স্মল না পাইছি তো মিডিয়াম নিয়ে নিছি, কারণ আমি মিডিয়ামও পরতে পারি। আমি যখন যেখানে যাই না কেন, সেটা প্রাইমার্ক হোক বা অন্য কোনো শপ হোক, আমার কাছে যদি একটা ড্রেস ভালো লাগে সেই ড্রেসটা হোক উইন্টারের বা সামারের, আমি নিয়ে নিই যে অফারও পেয়েছি এবং ভালোও লেগে গেছে। অনেক সময় অফারে থাকলেও কিন্তু ড্রেস পছন্দ হয় না, কিন্তু দুটাই যখন হয় তখন আমি সেটা নিয়ে নিই। কারণ হচ্ছে যদি এটা সামার বা উইন্টার হয়, যখন যেই সিজন আসবে তখন সেটা পরবো। আমার মতো অনেকেই আছে যে সামারে বসে উইন্টার ড্রেস অফার পেয়ে কিনে রাখতেছে, কারণ 2-3 মাস পরেই উইন্টার চলে আসবে। আবার উইন্টার পরে দেখা যায় সামার আসবেই, আল্লাহ বাঁচায় রাখলে সেটা আমিও পরতে পারবো, কিন্তু অফার পেলে এটা কিনে রাখাটা দোষের কিছু না। দেখেন এই ডিজাইনের জুতার কয়েকটা কালার আছে, কিন্তু ওরা পিঙ্ক কালারের উপরে অফার দিছে। বাট আমার পছন্দ হচ্ছে হোয়াইট হোয়াইট আর হচ্ছে এই কালারটা যেটা উড কালার, এই কালার মানে ব্রাউন কালারটা। এই দুটার মধ্যে একটার অফার নেই, কিন্তু ঠিকই ওরা পিঙ্কের উপরে অফার দিয়ে দিচ্ছে। পিঙ্কটা পরতে ভালো লাগে না। তারপরে এগুলোর মধ্যে দিচ্ছে যেগুলো আসলে চলে না সেগুলোর উপরেই বেশি অফার থাকে, আর এটার মধ্যে সব সাইজেই চলে গেছে শুধু নাম্বার 6 ছাড়া। আর এই জুতোটা আমার ভালো লেগেছে একটাই কারণে, সামনের ওই ডিজাইনটা আর হিলটা কম। ছোট হিল আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি বড় হিল পরতে পারি না। তো অনেকেই এইটার রিলস দেখে গেছেন বা পান নাই। এটা কিন্তু পরলে পায়ের ফিঙ্গার দেখা যাবে, কিছু কিছু এরকম জুতাগুলোর পায়ের ফিঙ্গার দেখা যায়। ওইটাও একটা ডিজাইন, কারণ এটা এভাবেই বানানো হয় এই জুতাগুলা। তো কিছু করার নেই, কিন্তু জুতাটা অনেক সুন্দর ছিল এবং হিলস কম ছিল। দেখলাম ওরা কুশনের মধ্যে অনেক ভালো অফার দিচ্ছে, আর আমি এই অফার পেয়ে কিনে কিনে বস্তা ভরে রেখে দিছি। বস্তা বলতে বিন ব্যাগ করে রেখে দিছি, আমার এই কুশন রাখার জায়গা নাই। এতভাবে আমি আর কি কুশন কিনেছি, কিন্তু আমি ইউজ করি না। যতবার আমি অফার পাই আর প্রোডাক্ট কিনি মানে প্রাইমার্ক থেকে, তখন আমার একটা কথা মনে পড়ে, আমার সাথে এটা ঘটে যাওয়ার কথা। সেটা হচ্ছে 2-3 বছর আগে প্রাইমার্কে 1 পাউন্ড দিয়ে আমি একটা জুতা কিনেছিলাম, যে জুতাটার প্রাইস 7-8 পাউন্ড ছিল। যাক আমার সাইজ হয়েছে, আমি পাইছি, আমি কিনেছি। আর সেটা আমি ব্লগে দেখাইছিলাম। আমি যেহেতু শপিং ব্লগ অনেক দেখাই, আমার দেখাতে ভালো লাগে, আমি পছন্দ করি এটা ভিডিও করতে। আর আমি যত প্রাইস দিয়ে কিনবো সেটা দেখাবো, এটা আর খারাপ কিছু না। আর 7-8 পাউন্ডের জিনিসটা আমি 1 পাউন্ডে কিনে দেখাইছি, মানে আমি অপরাধ করে ফেলছি। ব্যাপারটা হয়েছে কি, যে ওই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির একজনের ফ্রেন্ড দেখা, সেটা আবার আমার শ্বশুরবাড়ির ওই লোকটাকে বলছে যে তোদের ভাবিকে দেখলাম প্রাইমার্ক থেকে 1 পাউন্ডের জিনিস কিনা, সেটা আবার পাবলিকলি দেখাইতেছে। বাবা, একটা মানুষ একটা জিনিস অফারে কিনছে, সেটা 1 পাউন্ড হোক আর তার চেয়ে কম বা বেশি, সেটা কি তার অপরাধ? বা এটাকে এভাবে বলার কি আছে? মানুষ কতটা মানে নিকৃষ্ট ছোট মনের হইতে পারে, যে একটা মানুষ একটা জিনিস কিনেছে, সে সেটা জাস্ট প্রাইসটা বলছে, যে প্রাইসটা ছিল 1 পাউন্ড। এই জন্য মানে সে নিজেকে ছোট মনে করতেছে যে আমাদের পরিচিত কেউ প্রাইমার্ক থেকে 1 পাউন্ডের জিনিস কিনে সেটা আবার দেখাইতেছে। মানে কেউ যদি প্রাইমার্ক থেকে অল্প জিনিস কিনে সে অনেক গরিব, ছোট লোক, বা তার অবস্থা খুব মানে নিচু লেভেলের। আর অথবা সে যদি সেই দামি জিনিসটাও কম দামটা কিনে, তাও সে হচ্ছে ছোট হয়ে গেল সেখানে। আমি যদি ওইটা 7-8 পাউন্ডেই কিনতাম তাহলে ঠিক ছিল, ওটা আমি কেন 1 পাউন্ডে কিনলাম? মানে মানুষের মন মানসিকতা কি পরিমাণে জঘন্য হইতে পারে, ওটা নিয়ে আমার অনেক কিছু হয়ে গেছে, কি বলবো।
তো মানে আমার যতবার এখন আমি প্রাইমার্কে যাই আর অফারে কিছু কিনি তো আমার ওই ঘটনা প্রত্যেকটা বার মনে পড়ে যে আমার সাথে এটা ঘটেছে এবং আমাকে সেটার জন্য কয়েকটা ফোনও আসছে, কথাও শুনতে হয়েছে যে আপনি 1 পাউন্ডের জিনিস কিনে সেটা আবার কেন দেখাইতে গেছেন। মানে মানিটা বুঝেন যে মানুষ এইসব সিলি ব্যাপার নিয়েও কেমন করতে পারে। যাই হোক, এই 24 পাউন্ডের জিনিসটা 4 পাউন্ডে দিচ্ছে। এটা আমি যদি 24 পাউন্ডে কিনতাম তাহলে ঠিক ছিল। এটা এখন 4 পাউন্ডে কিনেছি, আমি গরিব, আমি ছোট লোক, আমি নিচু লেভেলের, ঠিক আছে। এটা কিন্তু আবার 14 পাউন্ড, এটা 7 পাউন্ডে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি জানি না এটাকে কোন লেভেল ধরবেন, মিডিয়াম না হাই, নাকি হাই মিডিয়াম, নাকি এটাও নিচু লেভেলের, কি জানে। প্রাইমার থেকে কেউ শপিং করলে আর অফারে কিনলে কিন্তু সে একদমই গরিব আর ছোট লোক। আর যে এটা নিয়ে মানে মিন করে সে আসলে খুব বড়লোক মানুষ, ঠিক আছে। অথচ যে আমাকে কথাটা মানে বলছে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে এগুলো নিয়ে মানে তর্ক বিতর্ক করছে, তার বাসায় গিয়ে মানুষ এক গ্লাস পানি খাইতেও ঘৃণা করে, তার পরিবেশ এত জঘন্য এবং তার যা ব্যবহার করে আমি নিজের চোখে অনেক দেখেছি এবং সেখানে আমি উঠা বসা করেছি। মানে একবার গেলে সে দ্বিতীয়বার আর যেতে চাইবে না তাদের লাইফে এবং তাদের মানে কি বলবো, এখন আমি ইন্ডিভিজুয়াল বললাম না, তো অনেক কিছু আমার হয়ে যাবে এটা নিয়ে। সেই মানুষ আমাকে বলতে গেছে মানে আমি প্রাইমার্ক থেকে অফারে কিনেছি, তা আবার প্রাইসও 1 পাউন্ড। তো বুঝেন মানুষের কি বলবো। অ্যানিওয়ে, এইটার জন্য আমি কিনতে গিয়ে এই জিনিসটা আমার ছোট ছেলের মানে মেজো ছেলের লাগবে, ওর এটার কিনতে গিয়ে আমি এতগুলো শপিং শুধু শুধুই করে আসলাম। আমার হাজব্যান্ড বলছে আমার বাচ্চার এই ড্রেসটা নাই, তুমি যাও এটা নিয়ে আসো। ছোট বাচ্চার ছোট প্যান্টগুলো ফ্রিকুয়েন্টলি লাগে, এটা কিনতে গিয়ে বাকি সব হচ্ছে আমি বোনাস কেনাকাটা করে নিয়ে আসলাম। প্রাইমার্ক থেকে শপিং করলে যদি গরিব হয় তাহলে আমি গরিব, আর আমি গরিব হতে চাই। আল্লাহ হাফেজ।